আমি শ্যামল চক্রবর্তী বলছি। আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। আমি প্রথমে আমার এই রোগ বুঝতে পারলাম আলিপুরদুয়ারে ধরা পড়লো। তখন আমি মোবাইলে দেখে আমি যোগাযোগ করেছিলাম ব্যাঙ্গালোরে, কিন্তু ব্যাঙ্গালোরে আমার যাওয়া সার্থক হয়ে ওঠেনি। আমি পরে এখানে খোঁজ পেলাম যে নারায়ণের হেলথ কেয়ার কলকাতায়, এখানে আমি তারপরে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমি 2021 সনে এপ্রিল মাসে আমি আসলাম। এসে ডাক্তার দেখালাম। প্রথমে ডাক্তার খেতানকে দেখালাম। ডাক্তার খেতান আমাকে সব রিপোর্ট করাতে দিল। রিপোর্ট করে আমাকে রেফার করলো ডাক্তার ললিত কাপুর স্যারের কাছে। উনি দেখে তারপরে আমাকে বলল যে আপনারা 6 মাস পরে যোগাযোগ করুন। আমরা সেই মুহূর্তে কোভিডের জন্য আমাকে চলে যেতে হলো। পরে আমি আবার ডিসেম্বর মাসে যোগাযোগ করে আসলাম। তো সেকেন্ড টাইমে আমরা যখন আসি আর এন টাগোর হসপিটালে, তখন আমরা আবার ফার্স্ট টাইম ডক্টর খেতানকে দেখাই। তো ডক্টর খেতানকে দেখানোর পর তিনি কিছু রিপোর্টস দেন। সেই রিপোর্টসগুলো আমরা করি এবং করার পর আমরা জানতে পারি যে বাবার আগে একটা ভালভ অ্যাফেক্টেড ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা 2টো ভালভ অ্যাফেক্টেড হয়ে গেছে। তো ডক্টর খেতানও খুব টেনশনে পড়ে যান, আমরাও খুব টেনশনে পড়ে যাই। তো ডক্টর খেতান বললেন যে ডক্টর এই আর এন টাগোর হসপিটালের একজন খুবই ভালো ডক্টর ললিত কাপুর স্যারকে রেফার করলেন, আবার আমরা ওনাকে দেখাই। তো তিনি নিজের হাতে ইকোকার্ডিও করলেন। ইকোকার্ডিও করার পর অনেক কিছু বললেন যে এই সেই হয়েছে, ভালভ 2টো ভালভের প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমি নিজে কেয়ার নিয়ে আমি নিজে অপারেশনটা করব। ওনারা একদম ভগবানের মতন, মানে আমার মুখের কোনো ভাষা নেই এই আর এন টাগোর হসপিটাল সম্বন্ধে। আমার বাবা গত ডিসেম্বরে 11 তারিখে আর এন টাগোর হসপিটালে অ্যাডমিশন নেন। তারপরে আমরা এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম ডক্টর করেন। ডক্টর করার পর ডক্টর বললেন যে এনজিওগ্রামে দেখা গেছে যে একটা ভালভ অপারেশন করতে হবে আর একটা ভালভকে ঠিক করতে হবে, ওটার মধ্যে সামান্য ব্লকেজ আছে। তো আমার বাবার অপারেশন হয় ডিসেম্বরের 16 তারিখ নাগাদ এই আর এন টাগোর হসপিটালে। অপারেশন হওয়ার পর আমার বাবা এখন খুবই ভালো ফিল করছে। আমার বাবার আগের সমস্যাটা একদম নেই। আমার বাবার 2টো ভালভ ছিল, তার মধ্যে একটা ভালভ অপারেশন করে ওটাকে রিং ভালভ বসিয়েছে, আর একটা ভালভকে ঠিক করেছে, ওটার মধ্যে ব্লকেজ ছিল। তো অপারেশন হওয়ার পর বাবাকে আইসিইউতে শিফট করা হয়। আইসিইউতে শিফট করার পর সেদিন আমরা কোনো ধরনের কন্ট্যাক্ট করতে পারি না। তার পরের দিন বাবার জ্ঞান ফেরে। তো আমাদের এই হসপিটাল সম্পর্কে, এই আর এন টাগোর হসপিটাল সম্পর্কে আমাদের ধারণা যা ছিল তার বাইরে আমরা মানে আশা করতে পারিনি যেটা, সেটা আমরা পেয়েছি। এই হসপিটালের আর এন টাগোর হসপিটালের প্রত্যেকটা কর্মচারী, ডক্টর, নার্সের ব্যবহার অত্যন্ত ভগবানের মতন। তো আমার বাবা বাড়ি গিয়ে বলছে আমি যে এখানে আছি, এখানে আমার থেকে কোনো অসুবিধা হয়নি, আর তোরা যে ছিলেন তোদের অভাবটা আমি বুঝতে পারিনি, এখানে সবার ব্যবহার এত ভালো। আমার বাবা এখন খুবই সুস্থ আছে, খুবই ভালো আছে। It is a very lucky event for a patient, Mr. Shyamal Chakraborty, who underwent operation recently, wherein we were able to repair one of his heart valves. Now, in itself, valve heart operations are not new. Replacing a heart valve which is damaged is quite a common operation. However, the problem with replacing a heart valve is that once you put in an artificial valve, you have to make the blood thin. So this patient has to remain on a blood thinning medication all his life. This thinner requires testing regularly so that the blood doesn't become too thin or too thick. Suppose it is too thick, then this valve, which is artificial, it moves like this, it opens and closes. Okay, there is a joint here. At that joint there is a possibility of a clot forming, and when that clot forms, the patient may get a stuck valve, some problem in the heart, or sometimes even clots forming and breaking and going to the brain. So that is why it is very important that these patients are kept on thinning medications. In order to avoid this problem, many times valve replacements are done with a biological valve, where you use a valve like this, wherein you do not need to have these leaflets and you do not need a blood thinner. But both of these operations where you put artificial valves have a problem, that you are putting an artificial product and it requires different kind of care. Also, the results on the heart are not so good. If you can repair the valve,
then the advantage for the patient is that he takes no blood thinning medications, the heart size recovers towards normal, and the patient virtually goes back home like he was maybe 10 years or 20 years before he got the disease at all. Now this gentleman is 55, and we were in a dilemma whether to put a biological valve for him or to put a mechanical valve for him, because at that age you can use both options, but the best would have been to repair the valve. He had severe mitral valve prolapse with a severe regurgitation. It needed repair. We were able to excise the bad extra bits to create new chordae tendineae, that is new leaflets, the strings that hold the leaflet down, and make a ring annuloplasty, which means make the valve narrow and support the repair that we have done below. All these things added together gave this patient a wonderful outcome, in the sense we did a post-operative echo which showed 0 MR, and now we are planning to discharge this patient where he will go home with virtually no special heart medicines and no blood thinning medications, and will lead a normal life henceforth. And that is the beauty of such an operation, which we are doing regularly at our center. I wish the patient all the best. এখানে ব্যবহার আমি অত্যন্ত খুব ভালো পেয়েছি, আর ডাক্তারের কথা তো বলা খুবই আনন্দের ব্যাপার। ওনারা যা ব্যবহার করেছে আমি কোনো দিন কোনোখানে এত ভালো ব্যবহার আমি পাইনি।